শিক্ষার্থীবৃন্দ, চলে আসলাম ফিজিক্স 1 এর মেগা ক্লাস এবং শর্ট সাজেশন নিয়ে। তো আমরা একটু শেয়ার করে দিলাম, তাই তো? দেন শুরু করি। সকলে দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা একটু শেয়ার করে দিই যে আমরা লাইভে চলে আসছি, তারপরে শুরু করে দিব ইনশাল্লাহ। কে কোথা থেকে যুক্ত হয়েছো দ্রুত কমেন্টে জানাও। আমরা একটু শেয়ার করে দিই যে আমরা ক্লাসে চলে আসছি, তোমরাও চাইলে শেয়ার করে দিতে পারো। আচ্ছা, কেমন হচ্ছে সকলের পরীক্ষা? দ্রুত বলো কেমন হচ্ছে। হ্যাঁ, পরীক্ষা কেমন হচ্ছে? সকলের পরীক্ষা কেমন হচ্ছে দ্রুত জানাও। অনেকে বেশ কিছু পরীক্ষা দিয়ে ফেলেছো, অনেকে একটা দুইটা পরীক্ষা দিয়ে ফেলেছো। আমি একটু কমেন্টে দেখি আসলে মারভিক সিয়াম ফাটাফাটি, থ্যাংক ইউ মারভিক সিয়াম। মারভিক সিয়াম তুমি কোন পলিটেকনিকে? আদর আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ আদর। আদর তুমি কোন পলিটেকনিকে আছো? মোহাম্মদ নিশান শাহবাজ কোপাকুপি লাগাকোপ, তাই না? আচ্ছা, তারপরে মোহাম্মদ নিশান শাহবাজ। সাউন্ডের প্রবলেম হচ্ছে, সাউন্ডের কি প্রবলেম হচ্ছে দেখি। তারপরে মোহাম্মদ নিশান শাহবাজ, সাউন্ডের প্রবলেম হচ্ছে, সাউন্ডের কি প্রবলেম হচ্ছে দেখি। সাউন্ড অনেক বেশি। আচ্ছা তাহলে দেখি সাউন্ডের প্রবলেমটা একটু ঠিক করা যায় যদি। সাউন্ডটা ফেটে ফেটে আসছে, তাই তো? এখন কি ঠিক আছে? এখন কি ঠিক আছে? এখন মনে হয় একটু ঠিক আছে। আশা করা যায় এর থেকে আরো অনেক ভালো ঠিক হবে নেক্সট ক্লাসে। সাউন্ড এখন মনে হয় একটু ঠিক আছে। আশা করা যায় এর থেকে আরো অনেক ভালো ঠিক হবে নেক্সট ক্লাসে। আচ্ছা, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো মনে হয় অল ওকে এখন মোটামুটি। আচ্ছা, তো মনে হয় অল ওকে এখন মোটামুটি। সাউন্ডটা একটু হার্ড হচ্ছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে সফট হয়ে যাবে, তাই তো? আচ্ছা, যাই হোক দেখি। শুভ্র কল্যাণ ভালো হচ্ছে পরীক্ষা। মেহাক শারমিন ডিপিআই থেকে, থ্যাংক ইউ মেহাক শারমিন। তারপরে জিসান ইসলাম স্যার ভালো আছেন। জিসান, আমি সবসময় ভালো থাকি, আমি সবসময় খারাপ থাকি না, বুঝছো? আচ্ছা, তো যাই হোক আমরা চলে আসলাম ফিজিক্স 1 এর মেগা ক্লাস এবং শর্ট সাজেশন নিয়ে। তো আমি তোমাদের প্রথমে একটা কথা বলে রাখি
যারা এই ক্লাসগুলা করবা তারা আসলে তোমাদের কি বলবো, তোমাদের শুধুমাত্র সাজেশন নির্ভর হয়ে লেখাপড়া করতে যাচ্ছ, তাই তো? এখন তোমরা যদি শুধুমাত্র সাজেশন নির্ভর হয়ে লেখাপড়া করো সেক্ষেত্রে জীবনটা কিন্তু তেজপাতা হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবা অলওয়েজ টাইম যে সাজেশন দরকার নেই, বিষয়টা এরকম না, সাজেশন অবশ্যই দরকার আছে, কিন্তু প্রথম দিকে আসলে তোমাদের সিলেবাসটা সম্পূর্ণ কমপ্লিট করা উচিত, তা না হলে সাজেশন দিয়ে আসলে একটা কাগজের টুকরা অর্জন করবা। আরেকটা বিষয় যে আমি এখন যে সাজেশন গুলো দিব ইনশাল্লাহ এখান থেকে আশা করা যায় 60 থেকে 70% প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবা, 60 থেকে 70% প্রশ্ন। এর বেশি যদি কেউ আশা করো সেক্ষেত্রে আমাদের বড় সাজেশনটা ফলো করতে হবে। আমাদের যে বড় সাজেশন আছে সে বড় সাজেশনটা ফলো করতে হবে। তার কারণ কি, যে আমরা এখানে অনেক শর্ট করে সাজেশন দিব তোমাদের, ওকে? আর বড় সাজেশনটা ফলো করলে আর 2-4টা বেশি প্রশ্ন ফলো করলে আর স্কিপ যাওয়ার সুযোগ থাকবে না। সুতরাং কেউ যদি এই সাজেশন নিয়ে 100% কমন পাওয়ার চেষ্টা করো, তাই না, যে আমার প্রশ্নে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, মনে করো যে অতি সংক্ষিপ্ত 10টায় 10টা, সংক্ষিপ্ত 10টায় 10টা, রচনা 10টায় 10টা, সরি 5টায় 5টা। তো এটা তোমাদের জন্য ওয়ান কাইন্ড অফ রিস্ক ফ্যাক্টর। তার কারণ কি, আমি তোমাদের সাজেশন দিবই 15-20টা প্রশ্ন, এখন যদি প্রশ্নটা ঘুরে যায় তো সেক্ষেত্রে তো তোমারই অসুবিধা, তাই না? তো সেক্ষেত্রে তোমরা যারা 60-70% প্রশ্ন কমন পেতে চাও, অর্থাৎ টোটাল দেখা যাচ্ছে আমাদের 90 মার্কসের পরীক্ষা, আমি যে এখন সাজেশনটা দিব এখানে তোমরা 90 এর ভিতরে 60 থেকে 70 মার্কস অনায়াসে কমন পাবা, ওকে? 60 থেকে 70 মার্কস অনায়াসে কমন পাবা, খুবই শর্ট করে সাজেশন দিব তোমাদের। আর যদি কেউ মনে করো যে না আমার 100% কমন লাগবে, সেক্ষেত্রে তোমরা আমাদের বড় সাজেশন যে পেইড সাজেশন আছে ওই সাজেশনটা ফলো করতে পারো। আর তোমরা যারা আমাদের প্রি বুকিং করবে, প্রি বুকিং মাত্র 999 টাকায় এই যে এরকম সুন্দর একটা টি শার্ট পেয়ে যাবা, আমাদের যে বই আছে মেন্টার্স বুক পেয়ে যাবা, সাথে আর বাদ বাকি যে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, আর্কাইভ ক্লাস, এভরিথিং পেয়ে যাবা। তো ওইগুলা চাইলে নিতে পারো, ওইটা হচ্ছে আলাদা হিসাব, তাই তো? তো যারা ওইগুলো এনরোল করবে তারা এখন বাদ বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো সব সাজেশন ফ্রিতে পেয়ে যাবা। তো এটা আলাদা হিসাব। এখন আমরা কাজের হিসাবে চলে আসি। কাজের হিসাব হচ্ছে যে আমরা এখন সাজেশন দেওয়ার চেষ্টা করবো, তাই না? তাহলে মানে ভিডিওটা দেখার আগে এই জিনিসটা বুঝে নিও, ওকে? যে এই সাজেশনটা কমপ্লিট করলে তুমি 60 থেকে 70 মার্ক শিওরলি কমন পাবা, বাট যদি তুমি 100% বেঁধে যায় সেটা হচ্ছে তোমার লাক। আমি তখন তোমাদের পরীক্ষার পরে এসে বলতে পারবো যে আমি এই সাজেশন দিয়েছিলাম এখান থেকে 100% কমন আসছে, তাই না? তো যারা বড় সাজেশন করে যাচ্ছ আমি সেখান থেকে বলবো বড় সাজেশন থেকে তোমাদের আমাদের যে পেইড সাজেশনটা আছে ওই বড় সাজেশন থেকে ইনশাআল্লাহ মানে A+ মার্ক মিস যাবে না, এটুকু আমি কনফিডেন্সের সহিত বলতে পারি। কথা ক্লিয়ার? বাকি অধ্যায়গুলো দেবেন না, আজকে দেখি দেওয়ার চেষ্টা করব, ওকে? আচ্ছা তাহলে শুরু করা যাক। দেখো আমরা তোমাদের যেভাবে সাজেশনটা দিব, প্রথমে অতি সংক্ষিপ্ত, তারপরে সংক্ষিপ্ত, দেন রচনামূলক, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমাদের মানে সাজেশনটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ওকে? ঠিক আছে, গুড। এখন আসো তাহলে শুরু করা যাক। দেখো আমাদের এইটা এমন ভাবে সাজানো হয়েছে, দেখি কিভাবে সাজাইছে আজকে। আচ্ছা আচ্ছা, তো আজকে আমাদের এখানে প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সাজানো হয়েছে, দেন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, দেন রচনামূলক প্রশ্ন, ওকে? মানে সবগুলো প্রশ্ন আমরা অধ্যায় ভিত্তিক সাজিয়েছি যেন তোমাদের খুঁজে পেতে কষ্ট না হয়। কথা ক্লিয়ার? এখন আসো প্রথম যে অধ্যায় আছে, প্রথম অধ্যায়টা অ্যানালাইসিস করলে দেখা যায় এখান থেকে পরিমাপের মৌলিক একক এবং ভার্নিয়ার ধ্রুবক এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন প্রত্যেকবার পরীক্ষায় আসে। সুতরাং তুমি ধরে নিতে পারো এই দুইটা প্রশ্ন ভালো করে মুখস্থ করে গেলে তুমি কিন্তু 2 মার্ক পকেটে নিয়ে গেলা, ওকে? এরপরে আসো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে এখানে দেখো এই যে 3টা প্রশ্ন আছে। একটা হচ্ছে বেগের ত্রিভুজ সূত্র, একক ভেক্টর কাকে বলে, কিভাবে একক ভেক্টর পাওয়া যায়, দুটি দিকরাশির মান কখন সর্বোচ্চ হয় এবং কখন সর্বনিম্ন হয়। এখান থেকে আমি তোমাকে 2টা প্রশ্নের উপরে গুরুত্ব দিতে বলবো। প্রথম 2টা প্রশ্ন, এই 2টা প্রশ্ন থেকে বলা চলে যদি তোমার প্রশ্ন আসে এখান থেকে, তো এই 2টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন কিন্তু তুমি কমন পাবে ইনশাআল্লাহ, ওকে? তাহলে চলো চলে যাই নেক্সট অধ্যায়তে, তৃতীয় অধ্যায়তে। আচ্ছা তৃতীয় অধ্যায়তে যে জিনিসগুলো আছে তোমরা যারা এগুলো পিডিএফ ফাইল নেওয়ার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করো, তো তাদেরকে আমরা বলবো যে তোমরা যদি নেক্সট সেমিস্টারের প্রি বুকিং দাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এগুলো এমনিতেই ফ্রিতে পেয়ে যাবা, ওকে?
কি এটা একটু অফ করে দেন? হ্যাঁ, করতে হবে ইনশাল্লাহ। এখন আসো তৃতীয় অধ্যায়তে যে প্রশ্ন দুইটা দিয়েছি আমরা, একটা হচ্ছে তাৎক্ষণিক বেগ আর একটা হচ্ছে ত্বরণ। তো এই দুইটা প্রশ্ন পড়লে আশা করা যায় তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন তুমি কমন পাবেই পাবে। ওকে, তাহলে চলে আসো চতুর্থ অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে, চতুর্থ অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে, এই তিনটা প্রশ্নের বাইরে আসলে প্রশ্ন করার সুযোগ নাই। দেখো চতুর্থ অধ্যায়ের টপিকস গুলো যদি আমরা অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে দেখতে পাই ওইখানে দুই ধরনের বল আছে, একটা হচ্ছে সেন্ট্রয়েড বল, মানে একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল বল, আর একটা হচ্ছে সেন্ট্রয়েড বল, মানে একটা কেন্দ্রমুখী বল আর একটা কেন্দ্রবিমুখী বল। আর একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা প্রাস, তাই তো, প্রজেক্টাইল বা প্রাস। তাহলে এই একটা টপিক, আর একটা কি জড়তার ভ্রামক, তাই তো। সুতরাং এই তিনটা টপিকস এর বাইরে প্রশ্ন আসার সুযোগ নেই। সুতরাং অবশ্যই করে এই তিনটা প্রশ্ন মুখস্থ না করে পরীক্ষা হলে যাবা না। ওকে, এখন আসো 5 অধ্যায়। 5 অধ্যায়তে এখানে দিয়ে ফেলেছে ভুল করে, নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক। এই তিনটা থেকে একটা প্রশ্ন 100% কমন পাওয়া ইনশাআল্লাহ। এই যে তিনটা, নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক, 10 নিউটন বল কথার অর্থ কি, সীমান্তস্থ ঘর্ষণ কাকে বলে। তবে আমার কেন জানি মনে হচ্ছে এবার একটু উল্টো ধাঁচে গিয়ে সীমান্তস্থ ঘর্ষণ কাকে বলে এইটা দিতে পারে পরীক্ষায়। ওকে স্যার, লেখাগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে, তো দেখা তো যাবেই। এবারে আসো 6 অধ্যায়। 6 অধ্যায়টা কি, মুক্তিবেগের সংজ্ঞা দাও। তারপরে মহাকর্ষীয় ধ্রুবকের মান g = 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই উক্তিটির অর্থ কি? অভিকর্ষীয় ত্বরণ কি? মুক্তিবেগের সংজ্ঞা দাও। তো আমি তোমাদের প্রেফার করব যে এখান থেকে এই দুইটা জিনিস পাওয়ার জন্য, এই মহাকর্ষীয় ধ্রুবকের মান এইটা, আর অভিকর্ষীয় ত্বরণ কি, এই দুইটা থেকে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। সুতরাং খুব ধৈর্য সহকারে পড়তে হবে। এখন আসো তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী এই যে সরল দোলন গতি। তো সরল দোলন গতি যদি থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটা দেখা। সরল দোলন গতি থেকে যদি অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসে, এই তিনটা প্রশ্নের বাইরে আসবে না, গ্যারান্টি। ওকে, মিলিয়ে নিয়ে পরীক্ষার পরে দেখা হবে, পরীক্ষার পরে কোপ হবে, মানে কোপ, শিওর কোপ। সরল দোলন থেকে প্রশ্ন আসলে সরল দোলকের সংজ্ঞা, সেকেন্ড দোলক কাকে বলে, অথবা দোলনকাল কি, এই তিনটা প্রশ্নের বাইরে প্রশ্ন আসবে না। ওকে, আচ্ছা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী অধ্যায়তে দেখো কি আছে, 8 অধ্যায়তে আছে কাজ, ক্ষমতা ও শক্তি। কাজ, ক্ষমতা ও যে শক্তি যে অধ্যায়টা আছে, এই অধ্যায়তে যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে কিন্তু এই তিনটা প্রশ্নের বাইরে প্রশ্ন আসার সুযোগ নেই। সেটা কি, একটা হচ্ছে অশ্ব ক্ষমতা কাকে বলে। এখন দেখা যাচ্ছে পরীক্ষার প্রশ্নে আসলো যে এইচপি কি, এখন তুমি এসে বললে স্যার আপনার প্রশ্ন তো বাদই নাই। এইচপি আর অশ্ব ক্ষমতা একই জিনিস কিন্তু। এরপরে আসো শক্তির নিত্যতার সূত্রটা কি, এটা একটু লেস ইম্পর্টেন্ট কারণ এটা অন্য জায়গায় আসে। আর কোন ইঞ্জিনের দক্ষতা 60%, এই কথাটার অর্থ কি, মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আসো 9 অধ্যায়তে আছে কি, এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে কিন্তু 100%, এই দুটো থেকে একটা প্রশ্ন 100% আসবে। ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক কি, আর পয়সনের অনুপাত কি, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, সুতরাং দ্রুত আমাদের চ্যানেলটা ফলো করে রাখো এবং বন্ধুদের শেয়ার দিয়ে দাও। যদি বন্ধুদের শেয়ার না দাও তাহলে তো জানতে পারবে না, কারণ পাস করার অধিকার শুধু তোমার না, তোমার বন্ধুরও কিন্তু আছে, তাই তো। আচ্ছা, এরপরে আসো অধ্যায় 10। 10 অধ্যায়তে কি আছে, পৃষ্ঠটান ও সান্দ্রতা। আচ্ছা দেখো এখানে সান্দ্রতা কাকে বলে আর পৃষ্ঠটান কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো থেকে একটা কোশ্চেন এবার পরীক্ষা আসবে, মানে আসবে, কোপ হবে মানে কোপ, শিওর কোপ। এই দুটো থেকে একটা প্রশ্ন 100% পরীক্ষায় পাবা। ওকে, এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে। এরপরে আসো 11 অধ্যায় থেকে কি, বিট বা সরকম্প কি, আর তরঙ্গ দৈর্ঘ্য কি। এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে এই দুইটার বাইরে আসার বাবার সুযোগ নাই। ওকে, আচ্ছা স্যার 90 কোপ দিতে চান যদি, সেক্ষেত্রে আমাদের কোর্স প্রি বুকিং করে ফেলতে পারেন। যারা 90 কোপ দিতে চান তারা কি করতে পারেন, মাত্র 999 টাকায় আমাদের কোর্সটা প্রি বুকিং করতে পারেন। 999 টাকায় প্রি বুকিং করলে কি পাবেন স্যার, আপনি আমাদের যে মেন্টরস বুক আছে, আমার কাছে নেই, ও কভার ছাড়া একটা বই আছে, এই যে কভার ছাড়া রিভাইজের কাজে ব্যবহার করছিলাম, এরকম সুন্দর এত মোটা একটা বই পাবেন ফ্রিতে। আমাদের এই বইয়ের দাম কত টাকা, 600 টাকা। তো একটা বই পাবেন, এতে কভার লাগানো নাই, মানে আমরা জাস্ট রিভাইজের কাজে বের করছিলাম, প্রিন্ট আউট করছিলাম। এরপরে আসো তোমার এরকম একটা টি শার্ট পাবা, জুমের মাধ্যমে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, সাপোর্টিং টিচার হেল্প, তারপরে পুরাতন যে সমস্ত রেকর্ডিং ক্লাস আছে এভরিথিং পেয়ে যাবা। তো আর সাজেশন রানিং সেমিস্টার সেটা তো সম্পূর্ণ ফ্রি,
নেক্সট সেমিস্টার সেটাও সম্পূর্ণ ফ্রি। আর যদি তোমরা শুধুমাত্র রানিং সেমিস্টারের সাজেশন নিতে চাও সেক্ষেত্রে তোমাদের পড়বে 300 টাকা। সুতরাং অ্যাজ ইউ উইশ। ও তোমাদের জন্য কিন্তু প্রি বুকিং এর জন্য অফারটাও থাকছে মাত্র 500 টাকা দিয়ে, শুধুমাত্র আজকের ক্লাস যারা করছো। এই অফারটা শুধুমাত্র আজকের ক্লাস যারা করছো তাদের জন্য। তোমরা এটা জাস্ট স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাইতে হবে স্যার আপনি ক্লাসে বলছিলেন যে এইটা কিন্তু আমাদের কোর্সের দাম অলরেডি বেড়ে গেছে 1050 টাকা আমাদের কোর্সের দাম, কিন্তু শুধুমাত্র যারা আজকে ক্লাস করছো আমার তারা চাইলে 999 টাকা আমাদের এই কোর্সটা এনরোল করে ফেলতে পারো। এক্ষেত্রে এই সমস্ত সাজেশন পিডিএফ ফাইল এভরিথিং ফ্রিতে পেয়ে যাবা। ওকে, আচ্ছা যাই হোক শুরু করি। এরপরে আসো শব্দ এবং শব্দের বেগ। শব্দ এবং শব্দের বেগ থেকে কি আছে, এই যে শ্রাব্যতার সীমা কি, প্রতিধ্বনি কি। তো প্রতিধ্বনি শুনতে হলে উচ্চ শ্রোতার মাধ্যমে মধ্যে ন্যূনতম দূরত্ব কত। এখান থেকে এই দুইটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, শ্রাব্যতার সীমা কি আর প্রতিধ্বনি কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, অধ্যায় ভিত্তিক দিয়েন না, শিওর শর্ট দিয়ে দেন স্যার, শিওর শর্ট। মুক্তিবেগ কি বাদ দিছে সিলেবাস থেকে? আমার জানা মতো দেয় নাই, আমি যতটুকু জানি মুক্তিবেগ বাদ দেয় নাই। আচ্ছা তাহলে শুরু করা যাক। দেখো নেক্সটে চলে যায়। গ্যাস অধ্যায়। গ্যাস অধ্যায়টা কি, প্রমাণ চাপ কাকে বলে আর পরম শূন্য তাপমাত্রা কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রমাণ চাপ কি? আচ্ছা তাহলে শুরু করা যাক। আমরা মেবি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, ঠিক আছে শুরু করি তাইলে। আচ্ছা এখন আসো 14 অধ্যায়। 14 অধ্যায়ে কি সম্পৃক্ত বাষ্প চাপ কাকে বলে আর শিশিরাঙ্ক কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 14 অধ্যায়তে। কথা ক্লিয়ার? এখন আসো তাহলে সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাই। সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে যদি তুমি প্রস্তুতি নিতে চাও সেক্ষেত্রে কোনগুলো তোমাকে নিতে হবে, ঠিক আছে? দেখো সংক্ষিপ্ত প্রশ্নে তোমার এক অধ্যায় থেকে আলোচনা না করলেও হবে, এক অধ্যায় থেকে আলোচনা যারা একটু মোটামুটি করতে চাও তারা আলোচনা না দেখলেও হবে। এখন আসো পরবর্তীতে যাই। দেখো পরবর্তীতে কি, যে লেসন 2 দিক ও অদিক রাশি বা ভেক্টর রাশির মধ্যে তিনটি পার্থক্য আর ভেক্টর ডট ও ক্রস গুণ মাস্ট বি 100% একটা প্রশ্ন পাবা এই দুইটা থেকে। দ্বিতীয় অধ্যায়ের এই যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এখান থেকে 100% একটা প্রশ্ন পাবা মানে পাবা। ওকে, কোপ হবে মানে কোপ, শিওর কোপ। এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন ইনশাআল্লাহ আসবে। এবারে আসো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে এই যে বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as অথবা পন্তবস্তুর সূত্র, এই দুইটা থেকে একটা প্রশ্ন কিন্তু সংক্ষিপ্তে পাবা তোমরা। কথা ক্লিয়ার? এরপরে আসো পরবর্তীতে চলে যাই অধ্যায় 4 বৃত্তাকার গতি। বৃত্তাকার গতিতে কি আছে, কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে পার্থক্য লেখো এবং কি কৌণিক ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। এই পার্থক্য না হয় সম্পর্ক, এই দুইটা থেকে একটা প্রশ্ন শিওর পাবা। কথা ক্লিয়ার? আচ্ছা এই দুইটা থেকে একটা প্রশ্ন 100% আসবে আসবে ইনশাআল্লাহ। এবার আসো অধ্যায় 5। 5 অধ্যায়তে কি আছে, বল ও ঘর্ষণ। বল ও যে ঘর্ষণ অধ্যায় আছে এই অধ্যায় থেকে নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র এবং স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ও স্থির কোণের ট্যানজেন্টের সমান, এই দুটো থেকে একটা প্রশ্ন 100% পাবা। মানে প্রশ্ন যদি হয় বল ও ঘর্ষণ অধ্যায় থেকে বাইরে আসার সুযোগ নাই। কথা ক্লিয়ার? এবারে আসো পরবর্তীতে। পরবর্তীতে কি 6 অধ্যায়। 6 অধ্যায়তে কি জি ইকুয়াল টু gm স্কয়ার বাই gm বাই r স্কয়ার এবং
নিউটনের মহাকর্ষীয় সূত্র কি ব্যাখ্যা করো। এই দুইটা থেকে একটা প্রশ্ন আসবে মানে আসবে পরীক্ষায়, কথা ক্লিয়ার? সুতরাং এই দুইটা থেকে একটা প্রশ্ন 100% কমন পাবা। এবার আসো সরল দোলন গতি। তো সরল দোলন গতি থেকে দেখো দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে সরল দোলন গতির বৈশিষ্ট্য, আর একটা আছে কি একটি সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য। এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন শিওর কমন পাবা, শিওর। এই যে 7 অধ্যায়ে সরল দোলন গতির বৈশিষ্ট্য লেখো, একটি সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য বের করো, 100% পাবা এই দুইটা থেকে একটা প্রশ্ন, কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আচ্ছা এখন আসো 7 পরে কি 8 অধ্যায়, আমরা একটু 8 অধ্যায়তে যাওয়ার চেষ্টা করি। 8 অধ্যায়টা কি গতিশক্তি কাকে বলে, এটার সমীকরণ আর কর্মদক্ষতা কাকে বলে। এই যে এই প্রশ্নটা আসবে পরীক্ষায়, প্রশ্নের যে কোনো এক কোনায় লেখা পাবা ইনশাআল্লাহ। ওকে, এরপরে আসো 9 অধ্যায়। 9 অধ্যায় কি হুকের সূত্র বিবৃতি করো ও ব্যাখ্যা করো। প্রত্যেক বছর এই অধ্যায় থেকে এই প্রশ্নটা আসে, প্রত্যেক বছর। ওকে, এরপরে আসো 8 তরঙ্গ ও লম্বিক তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। আর একটা কি এই দুইটা প্রশ্নের ভিতর থেকে পৃথিবী উল্টে গেলেও কিন্তু একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। এই যে 8 তরঙ্গ ও লম্বিক তরঙ্গের মধ্যে পার্থক্য প্রমাণ করো যে শব্দের বেগ ইকুয়াল টু কম্পাঙ্ক। এটা আবার কোন দিয়ে দিয়েছে, ও না সরি, শব্দের বেগ, ঠিক আছে, শব্দের বেগ ইকুয়াল টু কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে আমরা দেখি যে 13 অধ্যায়তে প্রমাণ করো যে পিভি ইকুয়াল টু এনআরটি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং পরের অধ্যায়তে কি আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝায়, কোন স্থানে আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে কি বুঝো। তো এই অধ্যায় থেকে এই তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন পাবা 100%। সুতরাং খুব গুরুত্ব সহকারে এগুলো পড়তে হবে তোমাদের, কথা ক্লিয়ার? এরপরে আসো পরবর্তীতে যাই, রচনামূলক প্রশ্ন। এখানে আমরা সব মিলিয়ে 10-12টা রচনামূলক প্রশ্ন দিয়েছি। এই রচনামূলক প্রশ্নগুলো পড়লে ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবে ইনশাআল্লাহ। দেখো এখানে কি আছে যে ভেক্টর যোগের সমান্তরিক সূত্রটি লেখো, s = ut + ½ এই যে এই দুইটা থেকে একটা প্রশ্ন 100% পাবা, মানে পরীক্ষার প্রশ্ন হইলে এই অধ্যায় থেকে এই দুইটা বাদ দিয়ে অন্য কোনো প্রশ্ন আসে না। ওকে, এখন আসো পরবর্তীতে, এই যে ব্যাসের গতিপথ অভিবৃত্তাকার 100% কো হবে মানে কো, এই দুইটা থেকে একটা প্রশ্ন 100% পাবা। ব্যাসের গতিপথ অভিবৃত্তাকার আর প্রমাণ করো যে f = mv²/r। এরপরে আসো 5 অধ্যায়তে এই যে ভরবেগের নিত্যতার সূত্রটা বর্ণনা করো। সাধারণত এই দুইটা থেকে একটা প্রশ্ন আসে 5 অধ্যায়তে, f = ma অথবা ভরবেগের নিত্যতার সূত্র বর্ণনা করো। এরপরে আসো 6 অধ্যায়তে মুক্তিবেগের রাশি বর্ণনা করো। এই আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা শোনা যাচ্ছে, ওকে গুড। তাহলে দেখো এখানে কি মুক্তিবেগের রাশি বর্ণনা করো এবং সরল দোলকের সরলন গতি প্রমাণ করো। এই দুইটা থেকে একটা প্রশ্ন 100% কমন পাবো। সুতরাং পরীক্ষার হলে এইটা না দেখে যাওয়া উচিত না। এরপরে আসো 8 অধ্যায় থেকে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র। পৃথিবী উল্টে গেলে এখান থেকে একটা প্রশ্ন 100% পাবা। পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র, আর দেখো যে বিকৃতি দোলনকৃত কাজ হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কথা ক্লিয়ার? এরপরে আসো পরবর্তীতে যাই, তরলের পৃষ্ঠটান নির্ণয়ের রাশিমালা প্রতিপাদন করো আর একটি অগ্রগামী তরঙ্গ। এই প্রশ্নটা কিন্তু এবার আসার সব থেকে বেশি সম্ভাবনা। এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন 100% পাবা ইনশাআল্লাহ। এরপরে কি প্রতিধ্বনির সাহায্যে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আগে যাই, এগুলো যদি কমপ্লিট করে যাও ইনশাআল্লাহ মোটামুটি একটা ভালো মার্কস তোমরা ক্যারি করতে পারবা। সকলকে ধন্যবাদ, ভালো থাকো।